কন্টেন্টের জন্য কি কি করতে হচ্ছে। এই দেখুন, পাতা মাথা অতি সাধারণ। অতি সাধারণ। মা সমাজ মাধ্যমে একটা দারুণ উপায়ে ফ্যান পরিষ্কার করা দেখেছে। সুপ্রভাত, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এখন বোধহয় একটু বৃষ্টিটা থেমেছে, দেখাই। এখন বৃষ্টিটা একটু থেমেছে, পুরো ভেজা বাগান। আর মা এদিকে জল খাবার বানাচ্ছে। আমার ঠিক মাথার বোধগম্য হচ্ছে না। এখানে আলুটা মেখেছে, সিদ্ধ আলু, আর এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে। আর এদিকে পাউন্ড পাউরুটি রয়েছে। বাবা কদিন ধরে এই পাউন্ড পাউরুটি খেতে চাইছিল, কিন্তু এটা কি হচ্ছে, পাউন্ড পাউরুটি স্যান্ডউইচ? হ্যাঁ, ঘরে খাওয়া তো, আর সবাই দেখলে হাসবে। পাউন্ড পাউরুটি কি স্যান্ডউইচ হয়? করলেই হয় নাকি? কিছু করি, রোজ ডিম দিয়ে খাওয়াচ্ছি। এবার ডিমগুলো এত নষ্ট হয়েছে, এক ক্রেট ডিমের মধ্যে 10টা নষ্ট। সেই জন্য ডিম আর আজকে করলাম না। আজকে একটুখানি বৃষ্টির দিনে পাউন্ড পাউরুটি। যদিও এটা বৃষ্টির দিনের অনুকূল খাবার নয়, কিন্তু অনুকূল সবসময় দেওয়া যায় না। একটুখানি পেঁয়াজ, একটু গোলমরিচ, একটু কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, এইসব দিয়ে ওই আলুটাকে একটু নাড়লে, একটু নেড়ে নিচ্ছি। টোস্টারে দিলে? হ্যাঁ, টোস্টারে সহজে করবো তো। উল্টো উল্টো করে কাটলে কেন? এর দিক থেকে তো কাটে না। ওই টোস্টারে নালে না ধরে না, ওই লম্বাটা না পুরো ঢোকে না, ওই লম্বা করে কাটলে। ওই জন্য আমি এইসব শর্টাং করি। আমার সবাই বলবে, দিদি আপনি জানেন না কিভাবে কাটতে হয়। ও জেনে দরকার নেই এত, একটু কম জানা ভালো, অনেকের কাছ থেকে জানতে পারি। তাহলে এবার স্যান্ডউইচের মতো ভরে দেবে। আর অন্য কিছু না, অতি সাধারণ, অতি সাধারণ। সাধারণই ভালো, সহজে করে। এটা আমার মেয়ে স্কুলের পক্ষে আমি দিই, এটা তো মাঝে মধ্যে করে। আমি ওর মধ্যে আবার চিজ দিই। হ্যাঁ, বাবার জন্য চিজ টিজ লাগবে না, বাবা এটাই খেয়ে নেবে। এটা স্যান্ডউইচ, এত মোটা মোটা আলু, ঠিক আছে। খুশি হয়নি? পাউন্ড পাউরুটি, ওটা মাখন দিয়ে খেতে হয় না? হ্যাঁ, বাবা তো মাখন দিয়ে খায় ওটা। আজকে একটু আলু দিয়ে করলাম। চলবে? চালাতে হবে আর কি, বাবাকে চালাতে হবে। কি তুমি আবার কি করছো মা, অনেকটা বের করে রেখে? এই যে সব পাতাগুলো, হ্যাঁ, শুকিয়ে গেছে না, এগুলো একটু না পরিষ্কার করলে দেখানো যায় না। আজকে আমাদের রথযাত্রা স্পেশাল শুটিং হবে, রথের স্পেশাল রেসিপি হবে, একদম নতুন ধরনের। মামা শিখেছিলে, দেখতে হবে, দারুণ মুখরোচক। এবার জল খাবারের মতো সন্ধ্যার স্ন্যাক্সে খাওয়া যাবে, এরকম একটা রেসিপি হবে। তো সেটারই শুটিং চলছে। কি করবে মা? এই তো সবটা রিভিল করা যাবে না তো? হ্যাঁ, পাঁপড় দিয়ে কিছু করব, বাবা বলে গেছে ভাজা কিছু করতে। বাবা তো ভাজা না হলে চলে না। আর জন্ম থেকেই দেখছি প্রত্যেক বছর, মানে রথ মানে পাঁপড় ভাজা হবেই হবে, এমন কোনো বছর হয়নি যে রথের সন্ধ্যেবেলায় আমাদের বাড়িতে পাঁপড় ভাজা হয়নি। তো ওটা একটা ট্র্যাডিশন, আমাদের ফ্যামিলি ট্র্যাডিশন তো হবেই। কিন্তু যাই হোক, কিছু নতুনত্ব ভাবে করা হবে। এই দেখো বেলফুল। কন্টেন্টের জন্য কি কি করতে হচ্ছে। এই দেখো পাতা মাথায় হয়েছে। চুপ কর, আমার কত শখ এই কচু পাতা মাথায় দেওয়া। মাথায় তো নেই, সাইডে হয়ে গেছে। কচু পাতাটি মাথায় দিয়ে নাইতে নেমেছি। এই যে দেখুন, আমার বেল ফুল গাছ কেটে টেটে কেমন ফুল হয়েছে। এক এক দিনে দেখুন ঝরে বেল ফুল কত, বাহ, চারদিকে একদম বেল ফুলে ভর্তি।
ও বাবা, ওইদিকেও আছে। গাছকে যত্ন নিলে গাছও অনেক কিছু ফেরত দেয়। আর আমাদের দেখুন অবস্থা, এখন ছাতা মাথায় দিয়ে কন্টেন্ট তৈরি হচ্ছে। তুমি সিঙ্গারা ভাজছো? সিঙ্গারা তো ভাবছি, যে সে সিঙ্গারা না, এ একেবারে অন্যরকম পাপড় সিঙ্গারা। আহ, এই হচ্ছে আমাদের রথযাত্রার স্পেশাল রেসিপি। আগেই বলেছি রেসিপি পাওয়া। দিতে কি সুন্দর ফুলে উঠছে একদম। এই যে তৈরিও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। কেমন খেলে বাবা? খুব ভালো হয়েছে, সত্যি দারুণ হয়েছে। সত্যি দারুণ। আমার তো খুব ভালো লেগেছে গন্ধরাজ লেবুর গন্ধটা, মানে জিএসটির ভীষণ ভালো। আর একটা মা ফ্লেভার দিয়েছে এমন সুন্দর, ভীষণ ভালো। আপনারা রেসিপিটা অবশ্যই দেখবেন, দারুণ হয়েছে তো। দারুণ। ওই সামনে সামনে সব খেয়ে নেবো। বাবা আমি সরিয়ে এবার দিই, তুই নিয়ে যা, হ্যাঁ। এতগুলো খেলে আর উপায় নেই। কটা খেয়েছো? একটা দুটো দুটো দিয়েছে, দুটোই খেয়ে নিয়েছি। আর খাবো না, না না। একটু রয়ে সয়ে খাও, পরে খেও। হুম, একবারে বেশি খেলে মুশকিল আছে না, বয়সটা তো দেখতে হবে। আমাকে সবাই গালাগালি দেবে না। না না, এসব খেলে কিছু হয় না। একটু সেদ্ধ টেদ্ধ স্যুপ টুপ খেলে হয় বলো। এরা ছোটবেলাতে অভ্যেস হয়েছে তো। চ্যানেলের ভিডিও শুট তো হয়ে গেছে, এখন তারপরে হাতে কিছুটা সময় আছে বলে মা অনেকদিন ধরেই ভাবছিল যে এই স্ট্যান্ড ফ্যানটা খুব নোংরা হয়েছে, পরিষ্কার করবে, সেটা করা হয় না। মা সমাজ মাধ্যমে একটা দারুণ উপায়ে ফ্যান পরিষ্কার করা দেখেছে, এখন ঠিক করেছে যে সেই উপায়টাকে কাজে লাগিয়ে এই ফ্যানটা পরিষ্কার করবে। তার জন্য একটা স্প্রে বোতলে খাবার সোডা, ভিনেগার আর পেস্ট দিয়ে একটা মিশ্রণ তৈরি করে সেই মিশ্রণটা পুরো পাখায় ভালো করে স্প্রে করে দিচ্ছে। ভিডিওটাতে ছিল যে ভালো করে স্প্রে করে দেওয়ার পরে একটা বড় প্লাস্টিক দিয়ে পুরো ফ্যানের জায়গাটাকে আটকে দিয়ে ফ্যানটা চালিয়ে দিতে হবে। তো মা আর প্লাস্টিক অত জোগাড় করতে পারেনি, একটা গামছা দিয়েই ভালো করে পেঁচিয়ে ফ্যানটাকে বেঁধে নিয়েছে। বেঁধে চালিয়েও দেওয়া হয়েছে, এখন খানিকক্ষণ ওয়েট করা হবে যাতে খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়, আর তারপরে আপনাদের দেখাচ্ছি যে রেজাল্টটা কীরকম হয়। বেশ অনেকক্ষণ চালানোর পরে, বন্ধ করার পরে খুলে দেখা গেল যে সেরকমভাবে কিছুই হয়নি। এই যে ধবধবে পরিষ্কার পাখাটা দেখছেন, এটা মা হাতে ভালো করে মেজে পরিষ্কার করেছে। অ্যাকচুয়ালি ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমি আর দেখাতে পারছি না। আপনারা বরং এই কভারটা দেখলে বুঝবেন। এই যে দেখুন ফ্যানের কভারটা, এটা দেখলেই বুঝবেন যে সেরকমভাবে কোনো খুব একটা পরিষ্কার হয়নি। তবে মায়ের বক্তব্য যে পরিষ্কার না হলেও নোংরাটা অনেক দিনের জমা নোংরা তো এটে বসে যায়, সেইটা একটু নরম হয়ে গেছে, তাই জন্য ঘষে পরিষ্কার করতে সুবিধা হচ্ছে। এটা হয়েছে, কিন্তু একদম যেরকম মানে শুধু চালিয়ে দিলেই যে খুব একদম পরিষ্কার হয়ে গেছে তা কিন্তু মোটেও নয়, এটা পুরো ঘষে মেজেই পরিষ্কার করতে হচ্ছে। এই যে দেখুন মা কাঠির আগায় কাপড় দিয়ে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব পরিষ্কার করে নিচ্ছে। যাকে শেষ অবধি ফ্যান তো পরিষ্কার হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করার পরে মা আবার সুন্দর করে নিজেই সব কভার টভার লাগিয়ে স্ক্রু টু দিয়ে আবার টাইটও করে দিচ্ছে। একদম এক্সপার্ট আমার মা, কোনো বিষয় জানে না, পারে না। আমার বাবাও কোনোদিন আমাদের বাড়িতে ছোটোবেলায় কোনোদিন কোনো মিস্ত্রি ঢোকেনি, সব কিছু বাবা করতো। আর এখন বাবা যেহেতু পারে না, মা সেই কাজগুলো নিজের উপরে নিয়ে নিয়েছে, মাই করে। যাই হোক, ফ্যানও পরিষ্কার হয়ে গেল। বৃষ্টি তো পড়ছেই, তো চলুন দেখিয়ে দিই মা আজকে কি রান্না করেছে দুপুরের জন্য। সব কাজকর্ম করার পরে মা এই তাড়াতাড়ি করে খিচুড়ি করেছে। খিচুড়ির সাথে আর সেরকম কোনো আয়োজন নেই, ভালোই আয়োজন কিন্তু মানে অনেক পদে আয়োজন নয়। সাথে রয়েছে ডিম ভাজা আর একটু অন্যভাবে বেগুন ভাজা, ব্যাস এটাই আয়োজন। তাহলে আজকে ব্লগটাও এখানেই শেষ করি, দেখা হবে আরো কোনো একটা ব্লগে।